মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে। ৩রা ডিসেম্বরের পর পণ্য বোঝাই কোনো জাহাজ আসতে পারেনি বন্দরে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে কাজ না থাকায় জীবনযাত্রায় প্রভাব পড়েছে শ্রমিকদেরও। তবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। মাসখানেক আগেও আমদানি পণ্যের ভিড় আর শ্রমিকদের শোরগোলে মুখরিত থাকত টেকনাফ বন্দরের জেটি, থাকত গাড়ির দীর্ঘ লাইন। কিন্তু বর্তমানে সেখানে খালি জেটিতে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে গত বছরের ৮ই ডিসেম্বর আমদানি প্রায় বন্ধই হয়ে গেছে। কালীভদ্রে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে দু একটা ট্রলার গেলেও মিয়ানমার থেকে আসছে না কোনো মালবাহী ট্রলার। ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি অর্থাভাবে শঙ্কায় দিন কাটছে শ্রমিকদের। আগে অনেক প্রচুর কাজ করতাম, নাইট ডে প্রচুর কাজ ছিল। এখন বলতে গেলে আমরা যারা সিএনএফে কাজ করি তারা খুব মানবতার জীবনযাপন করতেছি। কাজে আসে কিন্তু ওখান থেকে যাইতে গাড়ি ভাড়াই পাই না আমরা এখন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সিএনএফ এজেন্টরা বলছেন মিয়ানমারে চলমান সংঘাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের দীর্ঘদিন ধরে আমদানি রপ্তানি প্রায় বন্ধ বললে চলে। মায়ানমার থেকে কোনো ট্রলার আসবে কিনা এই ব্যাপারে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই। বন্দরের রাজস্ব বিভাগের তথ্য মতে ২০২৩-২০২৪ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭,০০০ মেট্রিক টন মালামাল আমদানি হয়। সেখানে চলতি অর্থ বছরে আমদানি হয়েছে মাত্র ১১,০০০ মেট্রিক টন পণ্য। গেল অর্থ বছরের তুলনায় রাজস্ব কমেছে ১৭০ কোটি টাকা। গত বছরে ৪৭,০০০ আর এই বছরের ৬ মাসে ১১,০০০, অনেক পার্থক্য। অর্থাৎ পণ্য আমদানি একেবারেই কমে গিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরের ৩ তারিখে এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছে। আরাকান আর্মিরা সেই জাহাজগুলো আসতে বেশ প্রতিবন্ধকতা তৈরি করছে। সম্প্রতি টেকনাফ সীমান্ত সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই সংকট সমাধানে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ, একজন তার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। সীমান্তের অস্থিরতা ও স্থলবন্দরের ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও বন্দর শ্রমিকদের। ডিবিসি নিউজ ডেস্ক।